May I come in? আরে আরিশা, আয় আয়, ভিতরে আয়। তুই কবে এলি, কার সঙ্গে এলি? আমি একা এসেছি। আমি কি এখন ছোট আছে নাকি? শোনো চাচা, এত কথা বলার আমার একদম সময় নেই। দেশে এসেছি কিছুদিন ঘুরে বেড়ানোর জন্য। ভালো কথা। বল, তোর নাম্বারটা বল। আমার নাম্বার? ইনফ্যাক্ট আমি আমার নিজের নাম্বারই জানি না। এভাবে তাকাচ্ছ কেন? আচ্ছা দাঁড়ো, মিস কল দিচ্ছি। আমি কি ব্যাগ এনেছিলাম? মোবাইলটা কি আবার হারিয়েছিস নাকি? তোর অভ্যাসটা আর বদলালো না। আমাকে দেখ, এই বয়সেও আমি কিছুই ভুলি না। চাচা জ্ঞান দিও না, ঠিক আছে? আচ্ছা তোমার কার্ড দাও, আমি বাসায় গিয়ে ফোন করে দিচ্ছি। তুই বাসায় চল, তোর চাচির সঙ্গে দেখা করবি না? করবো, মাত্র তো এলাম। এনিওয়ে, গাড়ি এনেছিস? না, আজ হরতাল না। আজ হরতাল? কি বলিস, হরতাল না কালকে ছিল? কাল ছিল? আমি কি গাড়ি এনেছি? চাচা আমি আমি একটু আসছি, হ্যাঁ? পাগলি। আমি কি গাড়ি এনেছিলাম? গাড়ি তো এখানে পার্ক করেছিলাম। গাড়ি কি খোলা ছিল? চাবি কোথায়? ও মাই গড! চাচা, আমার গাড়ি চুরি হয়ে গেছে। কি বলিস? কিভাবে চুরি হলো? আমি গাড়ি এনেছিলাম, নিচেও পার্ক করেছিলাম। এখন গিয়ে দেখি গাড়ি নেই। তার মানে? নেই মানে? আমি তো কিছু বুঝতে পারছি। তাহলে কি করবি এখন? জানি না। তোমার ফোনটা দাও তো, দাদুকে ফোন করি। কিছু নেই। হ্যালো। দাদু। এই তুই কাঁদছিস কেন? বললে বকা দেবে না, বলো। আরে বল না, কি হয়েছে? আমি না হারিয়ে ফেলেছি। আবার কি হারিয়েছিস? আমার গাড়ি হারিয়ে ফেলেছি। হোয়াট? তোকে এই জন্যই আমি একে একে ঢাকা যেতে নিষেধ করেছিলাম। সেলফোন হারাবি, ব্যাগ হারাবি, ভালো কথা, কিন্তু তাই বলে নগদে নগদে গাড়িটা হারাবি? তোমার তো অনেক টাকা, তুমি আরেকটা কিনে দেবে। কথা সেটা না আরিশা, তুমি একটা ভুল করেছো, তার জন্য গিলটি হও। এখন রাখছি। দাদু এভাবে কথা বলছো কেন? বাই। হ্যালো দাদু।
আমার গাড়িটা এখানে কে এনেছে? ম্যাডাম আপনার কাজিন গাড়িটা এখানে রেখে ভিতরে আপনার জন্য অপেক্ষা করতেছে। আমার কাজিন? জি ম্যাডাম। আপনি আপনি কে? ভয় পাবার কিছু নেই। আমি ভূত নই, চোর ডাকাত নই। তাহলে আমি ফিরোজ। আমি উন্মাদ দেখেছি, কিন্তু আপনার মতো এরকম বদ্ধ উন্মাদ আমি কখনো দেখিনি। মানুষের ব্যাগ হারায়, টাকা হারায়, মোবাইল হারায়, কিন্তু এরকম ভাবে একটা গাড়ি হারাতে কাউকে কখনো দেখিনি। এটা আমার কাছে নতুন কোনো ব্যাপার না। গাড়ি হারানো এটা আমার একটা ফেভারিট হবি। তাই নাকি? তাহলে আমাকে একটা গাড়ি গিফট করে দিন। বাই দ্য ওয়ে, আপনি জানলেন কি করে ওটা আমার গাড়ি? শুনুন, আপনার গাড়িটা আমি ড্রাইভ করে এখানে নিয়ে এসেছি। সত্যি? না, ফান করছিলাম। মানে? সত্যি না হলে গাড়িটা এখানে এলো কি করে? ও হ্যাঁ, আমার দারুণ বলছিল আমার কোন কাজিন ড্রাইভ করে নিয়ে এসেছে। তার মানে আপনি আমার কাজিন? কাজিন না বললে কি ঢুকতে দিত? আপনি কি সবসময় এরকম গোমরামুখ হয়ে থাকেন? না, নর্মাল মানুষটা তো সবসময় হাসবো কেন? আর এখানে হাসবার তো কোনো কি আছে? তাও কথা না। উপরওয়ালা আপনাকে এত লিঙ্ক করে পাঠিয়েছে, আপনার সবসময় আসা উচিত, তাই না? ব্যাড জোক। ওয়াও, যোগ শব্দটা দেখে আপনি জানেন। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু এখনো আমাকে থ্যাঙ্কস বলেননি। থ্যাঙ্কস শোনার জন্য আপনি স্থির হয়ে আছেন। যাব। আরে বসুন বসুন, যাবেন তো বটেই। আপনি আমার উপকার করেছেন বলে আমি তো আর আপনাকে পোলাও বিরিয়ানি রান্না করে খাওয়াবো না। আরে ওয়েট ওয়েট, কথা শেষ করে নেই। আমার ব্ল্যাক ডায়েরি। আপনি নিশ্চয়ই আমার ডায়েরি পড়ে সেখান থেকে আমার অ্যাড্রেসটা আর নামটা বের করেছেন, রাইট? চালু। গাড়িতে আমার একটা সেলফোন ছিল। কোথায়? থ্যাঙ্কস। আমি গাড়ি ভুলে রেখে এসেছি বলে আপনি আমাকে পাগল ভাবছেন, রাইট? শুনুন, একটা মজার ঘটনা বলি। এই ঘটনা শোনার পর আপনি আমাকে কি নামে ডাকবেন আমি জানি না, আপনি নিজেই কনফিউজড হয়ে যাবেন। আমি আমি একবার ব্যাংকে গিয়েছিলাম, সেখানে গিয়ে চেকবুকে অ্যামাউন্ট না লিখে ব্ল্যাঙ্ক চেকে সাইন করে আমি চলে আসি। কি মজার না ব্যাপারটা? মজা লাগেনি না? আচ্ছা আপনার কথা বলুন, আজকে চলুন সারাদিন আড্ডা মারি। আরে বাই তো বলে যান। হ্যালো দাদু, আমি আমার গাড়ি পেয়ে গেছি। তোমার নাতনি অনেক লাকি না? আমার আজকে একটা আজব মানুষের সাথে পরিচয় হয়েছে। হ্যাঁ, সারাক্ষণ গোমরামুখী থাকে, একটুও হাসে না। হ্যাঁ, সেই আমার গাড়িটা দিয়ে গেছে।
হ্যালো হ্যালো, হ্যালো কে? আপনি মফিজ ভাই না? সরি, রং নাম্বার। এই চাপাবাজ, আপনি তো মফিজ ভাই। আজ দুপুরে না আমার বাসায় আসলেন? আমি আরিশা। আমি মফিজ ভাই না, আমি ফিরোজ। ওই একই হলো, মফিজ আর ফিরোজ। এত রাতে এসব কথা বলার জন্য ফোন করেছেন? আচ্ছা, আপনি আমার একটা উপকার করেছেন বলে আপনি ভেবেছেন হয়তো আপনার পিছু পিছু করব? তাই কিন্তু করছেন। সরি। নয়তো এত রাতে ফোন করেছেন কেন? আর আপনি আমার নাম্বার পেয়েছেন কোথা থেকে? আপনি আমাকে কি ভাবেন? আজ দুপুরে নোটবুক থেকে নাম্বার নিয়ে আপনি আমাকে ফোন করেছিলেন, রাইট? সেই কলারটি যে আমি, তা বুঝলেন কি করে? আরে, সিক্স সেন্স বলে তো একটা কথা আছে নাকি? সবই তো বোঝেন, তারপরেও এত ভুলবো না কেন? কবে তো আপনার নিজের বাড়ির ঠিকানাও ভুলে যাবেন। জানেন, আজকে তাই হয়েছিল। আমি রিক্সাওয়ালাকে বলতে ভুলে গিয়েছিলাম আমি কত নম্বর সেক্টরে থাকি। আরিশা, অনেক রাত হয়েছে, এখন ঘুমোবার সময়। আমি ফোন রাখছি। ও বাবা, এত ভাব! এখন রাত 2টো বাজে। উপস, সরি। আপনার ওয়াইফকে আপনাকে বকা দিবে? রাত 2টোর সময় সুন্দরী তরুণীর সাথে কথা বলছেন? এক কাজ করুন, ভাবিকে ফোনটা দিন, আমি নিজেই বকাটা খেয়ে নিই। সরি, আমি এখনো বিয়ে করিনি। এটাই জানার দরকার ছিল। থ্যাঙ্কস, বাই। হ্যালো হ্যালো, হ্যালো। হ্যালো, সিরাজ ভাই। ফিরোজ, ওয়ারেভার, আমার বাসায় ডাকাত ঢুকেছে। প্লিজ আপনি আপনি তাড়াতাড়ি আসুন। সরি? ডাকাত ঢুকেছে, আপনি কি বুঝতে পারছেন না? যে কোনো মুহূর্তে আমাকে তুলে নিয়ে যেতে পারে। আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন। প্লিজ হেল্প মি। কি বলছেন এসব? ওয়েট, আমি এক্ষুনি আসছি। সরি সরি সরি, আমি ওভাবে আপনাকে না বললে আপনি কখনোই আসতেন না। সো সরি। আমি কি জানতে পারি আমার আর সাথে আপনার কি লাভ হলো? অনেক লাভ হয়েছে, কয়টা বলবো? আচ্ছা, প্রথমটা বলি। প্রথম লাভটা হলো, আমার আজকে একদমই ভালো লাগছে না, কোনো কাজ নেই, বাসায় বসে বসে বোর হচ্ছিলাম। আর দ্বিতীয় লাভ হচ্ছে, আপনার এই রাগ রাগ চেহারা আমার মোটেও পছন্দ না, খুবই বিরক্তিকর। আপনাকে দেখে আপনার প্রেমে কেউ পড়বে না। কিন্তু আজব, আপনাকে দেখে আমার ভালো লাগতে শুরু করেছে। সরি? হোল্ড অন, ভালো লাগা মানে ভালোবাসা না, অনলি ভালো লাগা। কি অবাক হচ্ছেন নিশ্চয়ই? নাকি কোনো ভালো লেগেছে? না, আচ্ছা, আপনি কি চান বলুন তো? আপনি আমার ড্রামা মানে? জাস্ট ফিলিং, প্লিজ। ঠিক আছে, চলুন। সত্যি? ওয়াও, 5 মিনিটে রেডি হয়ে আসি, ওকে?
আপনার কোনো গার্লফ্রেন্ড নেই, ওয়াইফ নেই, আপনি তো পুরোই ভেজিটেবল। মানে মানে নিরামিষ, রসকসহীন। আমি খুব স্পাইসি। আমেরিকা যখন ছিলাম তখন একদিনে 3 জনের সাথে ডেট করতাম, সকালে একজন, দুপুরে একজন, রাতে একজন। সবাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাতাম। আপনি কি এখনো তাই করছেন? মানে আমাকে নাকে দড়ি দিয়ে ঘুরতে চান? করছেন কিনা আগে বলুন। আপনি খুব বোরিং টাইপের, মানে ভালো, আপনাকে আমি ঘোরাবো না। আচ্ছা আমার কথা বাদ দিন, আপনার কথা বলুন, আপনি কি করেন, কোথায় থাকেন? আমি ছোটখাটো একটা ব্যবসা করি, বলার মতো তেমন কিছু না, টাকা পয়সা তেমন নেই, তাই ফ্রেন্ডদের সঙ্গে মেসে থাকি। মেসে? ইন্টারেস্টিং। মেসে থাকা লোকদের আমার খুব ভালো লাগে। বলার মতো আর কিছু পাচ্ছেন না? না না না, ইটস ট্রু, সিরিয়াসলি। মেসে থাকা স্ট্রাগলারদের আমি বিয়ে করতে চেয়েছিলাম। তাই ভালো। আমার কথা বাদ দিন, আপনার কথা বলুন। আমেরিকা থেকে ফিরে এসে কেন একা একা একটা শহরে থাকছেন? ঢাকায় আপনার কোনো আত্মীয় নেই? আছে, থাকবে না কেন, কিন্তু সবাই আমার বিয়ের পেছনে লেগেছে, বিয়ে করো, বিয়ে করো, বিয়ে করো। আচ্ছা বলুন, আমার কি বিয়ের বয়স হয়েছে? জি হয়েছে। আপনিও বললেন। শুনুন, আমি 3 বছরে বিয়ে করছি না, ইটস ফাইনাল। তাই একা একা আমেরিকা থেকে চলে এসেছি। যতদিন মন চায় এখানে থাকবো, ঘুরবো, তারপর আবার আমেরিকা। রাজার মেয়ে রাজকুমারী, তাই না? রাজকুমারী, ঠিক তাই। আচ্ছা আপনি বিয়ে করেন না কেন? টাকা টাকা খেয়েছেন নাকি? এতদিনের ঠিক সময় বিয়ে করলে নানা হয়ে যেতেন। পান করছেন না? একটু। আসলে শহরে এখন বাঙালি মেয়ের খুব অভাব। মানে? মানে হলো আমি শিক্ষিত স্মার্ট মেয়ে খুঁজছি, কিন্তু শিক্ষিত আর স্মার্টনেস মানে যে অশ্লীলতা বা উগ্রতা নয়, সেটা অনেক মেয়ে বুঝে না। আর তাছাড়া মেয়েদের মধ্যে যেই মেয়েসুলভ কোমলতা থাকা দরকার, সেটা অনেকের মধ্যেই পাই না। তাই তাই আমার মধ্যে খুঁজে পাও না? মানে ফ্রেন্ডস? তোমার বড্ড বার বেড়েছে। কই না তো, 1 ইঞ্চিও বাড়েনি। ম্যাচিওরিটির পর্যন্ত অ্যাডাপ্ট করোনি, আর দেশে এসে একা একা থাকছো। শোনো, তুমি ইমিডিয়েটলি আমার কাছে চিটংয়ে চলে এসো, দাদু প্লিজ বকা দিও না। আর না হয় ইমিডিয়েটলি তুমি নিউ ইয়র্ক ব্যাক করো, ওকে? তুমি আমাদের ইমোশনালি ব্ল্যাকমেল করে দেশে এসছো, ফাইন, কিন্তু মনে রেখো তোমার হাতে আর মাত্র 10 দিন সময় আছে। এর মধ্যে তুমি যদি ব্যাক না করো তাহলে আমি সব তোমার বাবা মাকে বলে দেবো। বাবা মাকে কি বলবে? বাবা মা তো বলে খালি বিয়ে করো, বিয়ে করো। বলবি তো। দাদু শোনো না, আমি না একটা ছেলেকে পছন্দ করি, ওর নাম ফিরোজ। দেখতে খুব সাদামাটা, আমার সাথে মুঠেও যায় না, সারাক্ষণ গোমরামখো হয়ে থাকে। দাদু ওই যে বলেছিলাম না আমার গাড়িটা ফেরত দিয়ে গিয়েছিল, ওই ছেলেটা, ও সত্যি অনেক ভালো ছেলে। তুমি পাগল হয়ে গেছো। না দাদু, এইবার আমি পাগল হইনি, আই ট্রাস্ট হিম। আরিশা,
আমার চালচুলো কিছুই নেই, থাকি মেসে। তোমার সাথে আমার কোনো কিছুতেই মিলে না। দেখো ফিরোজ, একটা কথা বলি, তোমার মতো ছেলেকে আমি ভালোবাসবো কখনো ভাবিনি, বাট দিস ইজ ফ্যাক্ট। তোমাকে ছাড়া অন্য কোনো ছেলেকে আমি কল্পনাও করতে পারবো না। তুমি যা বলছো বুঝে শুনে বলছো? আমি তোমাকে সত্যি সত্যি অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আরিশা, তোমাকে দেবার মতো আমার কি আছে বলো? কে বললো তোমার কিছু নেই? তোমার ওই গুমরামুখ হাসিটাই আমার কাছে অনেক কিছু। থ্যাঙ্কস ফিরোজ, আমাকে ছেড়ে কখনো যেও না, আমি সহ্য করতে পারবো না। না না না, এভাবে চলতে পারে না। কোনোভাবেই না। আমাকে আরো শক্ত হতে হবে। মানে কি? আমার বিয়ে দিবে আর আমি তা মেনে নেব? আরিশা, তুমি কিন্তু ভুল করেছো। আমি ভুল করেছি, কিন্তু এবার আমি কোনো ভুল করতে যাচ্ছি না। আরিশা, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। কোথায় কোন ছেলে? দাদু, হি ইজ এ ভেরি নাইস ম্যান। এইবার আমি মানুষ চিনতে ভুল করিনি। পকেটে টাকা আছে তো? পকেটে টাকা না থাকলে কিন্তু নাইস ম্যান হওয়া যায় না। হ্যাঁ, এখন হয়তো একটু টাকা পয়সা কম, সো হোয়াট, আমার তো আছে। হ্যাঁ, তোমার শামসু চাচা আমাকে সব বলেছে। ও, এর মধ্যে শামসু চাচা ইনভলভ হয়ে গেছে, তাই না? ঠিক আছে, আমিও দেখে নেব তোমরা কে কি করতে পারো। এই বাড়িটা তো আমার নামে, রাইট? ওকে, ওয়েট এন্ড সি। রাখছি দাদু, বাই। তোমার ডাকনাম তো ফিরোজ, আসল নামটা কি? আসলাম তালুকদার। কিন্তু কেন? সাইন করো। পাগলামো করো না আরিশা। পাগলামোর দেখেছো কি? মাত্র তো শুরু। সাইন করো নাও। কি শুরু করলে আরিশা? আচ্ছা, আমি তোমার বাড়ি কেন নেব? স্ট্রেঞ্জ, কেন নেবে না? আচ্ছা দেখো, তোমার সব কিছু আমার না, তেমনি আমারও সব কিছু তোমার। সাইন করো এখানে প্লিজ। আরিশা, এত বড় ডিসিশন আমি নিতে পারবো না। তোমাকে ডিসিশন নিতে হবে না, তুমি জাস্ট সাইন করো। দেখো, তুমি যদি সাইন না করো তাহলে আমি সবার কাছে ছোট হয়ে যাব। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি পারছি না, সরি। ফাইন, তুমি যদি সাইন না করো তাহলে আজকের পর থেকে তোমার আমার আর কোনো রিলেশন থাকবে না। কিসব কথা বলছো তুমি? আমি ঠিকই বলছি, তুমি সাইন করবে কিনা
আচ্ছা, আমি এক্ষুনি আসছি। না, জ্যাম না থাকলে আধ ঘন্টা। আরে বাবা, বললাম তো যত তাড়াতাড়ি সম্ভব আমি আসছি। আরিশা, কে ফোন করেছিল? তুমি চিন্তা রাখো না, আমাকে এখন একটু যেতে হবে। কোথায় যাবে? চলো, আমি নামিয়ে দিই। না না, এসব ঝামেলা তোমার যাওয়ার দরকার নেই। মানে হয়েছে কি, তুমি থাকো, আমি আবার আসছি। তুমি এরকম করছো কেন? আমার গাড়িটা নিয়ে যাও। না, সমস্যা নেই, আমি যেতে পারবো। তুমি থাকো, আমি আবার আসছি। তুমি ফিরো। হ্যালো, তুমি কোথায়? আমি তোকে কালকে থেকে ফোন করছি, তুমি ফোন ধরছো না, আমাকে ফোনও করছো না। টেনশন হয় না? আপনি কি আরিশা বলছেন? হ্যালো, জি বলছি। আপনি ফিরোজ সাহেবের কি হন? আমি ফিরোজের বন্ধু হই, ভালো বন্ধু। আপনি কে? আমি এসআই রফিকুল ইসলাম। কিভাবে যে কথাটা বলবো আপনাকে। মানে? ফিরোজ সাহেব আর নেই। নেই মানে? কি বলছেন আপনি? গতকাল কাঁচপুর ব্রিজ থেকে নদীতে পড়ে ফিরোজ সাহেব মারা গেছে। এটা কোনো মানে হয়? আমি তো কিছুই বুঝতে পারছি না। এত বড় একটা সুযোগ তুমি এভাবে নষ্ট করলে। এটা নিজের হাতে তোমাকে সবকিছু দিয়ে দিতে চাইলো, আর তুমি কিছুই নিলে না। তুমি তো আগে এরকম কখনো ছিল না, এবার কি হয়েছে বলো? সুন্দর একটা প্ল্যান ছিল, এভরিথিং ওয়াজ ইন আওয়ার কন্ট্রোল। কি ব্যাপার, কথা বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সত্যি সত্যি তুমি এই মেয়েটা প্রেমে পড়ে যাবে তো? আরে না, তেমন কিছু না। তেমন কিছু না মানে? বাদ দাও না এসব। আমি তো বাদ দিলাম, বসকে কি বলবে ভেবে দেখেছো? আসলাম, ডোন্ট গেট দ্য কার, ওকে? খবরদার গাড়িটা নিবে না এখন। কি বলছো এসব? হাতের কাছে পেয়েও গাড়িটা ফিরিয়ে দেবো? এই বোকা মেয়েটাকে নিয়ে আই হ্যাভ এ গ্রেট প্ল্যান। অনলি দ্য কার, নট এনাফ। জাস্ট ভদ্র ছেলের মতো গাড়িটা দিয়ে এসো, ওকে? আসলাম, স্টপ। এখনই কিছু নেওয়ার দরকার নেই। শুরু থেকেই তুমি একটা স্মার্ট লুক নিয়ে থাকো। হ্যাঁ, জাস্ট অ্যাভয়েড করো, স্মার্টলি হ্যান্ডেল করো মেয়েটাকে, ওকে? হ্যাঁ, এখন থেকে আমি তোমাকে একটা নাম দিচ্ছি, ফিরোজ। তুমি ফিরোজ, ওকে? এত নিষ্পাপ মেয়ের সঙ্গে আমি কি করে অভিনয় করব? কি করে পাবো? পারবো না, পারবো না। হ্যালো, দলিল পেয়ে এখনো সাইন করোনি? জলদি সাইন করো অ্যান্ড ওখান থেকে ভাগো গাড়িটা নিয়ে। না, জ্যাম না থাকলে আধ ঘন্টা।
আরে বাবা, বললাম তো যত তাড়াতাড়ি সম্ভব আমি আসছি। আই এম ওয়েটিং ফর ইউ। আরিশা, 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 কথা বল, কথা বল। আচ্ছা, 2 দিন ধরে আমি এখানে এসেছি, একটা কথাও তোর মুখ থেকে শুনি। কথা বল দিদি ভাই, কথা বল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই হবে। তুই যা চাইছিস তাই হবে। আমরা ছেলেটাকে ঠিকই খুঁজে বের করব। ও যদি বেঁচে আছে বলে তুই বিশ্বাস করিস, তাহলে ও নিশ্চয়ই বেঁচে আছে। আমরা খুঁজে বের করব। আমরা ওকে নিশ্চয়ই খুঁজে বের করবো, ঠিক খুঁজে বের করবো। Aslam, we're supposed to go somewhere, right? Why we are still here? আরে বাবা, যাবো, সময় চলে যাবে তো। এত বড় একটা প্ল্যান আমরা মিস করলাম, বস যদি কিছু বলে। Listen, আসলামকে কেউ কিছু করতে হবে না। And remember that. রিয়েলি? প্ল্যান আমার, প্লট আমার, ডিরেকশনও আমি দিলাম, আর তুমি সাহসী ছেলে হয়ে গেলে? আচ্ছা, এখন যাও, আমি বিজি। শোনো না, কাকে ফোন করো? চলো আমরা বিয়ে করতে। বিয়ে? হ্যাঁ, let's get married. আচ্ছা রাইদা, আমার একটা কাজ করে দিবে? কি কাজ? পারবে কি না বলো। জানটা দিয়ে দিতে পারি, বলো। আচ্ছা শোনো, তুমি কি একটু আরিশাদের বাসায় যেতে পারবে? আমিও বাসায় কেন যাব? আমি অন্য একটা নাম্বার থেকে ফোন করছি, কিন্তু ফোন ধরছে না। জাস্ট জানতে চাওয়ার জন্য ও কেমন আছে। ওকে তোমার এখন কি দরকার? আমি এসব পারবো না। রাইদা, ওর সাথে আমরা অনেক কিছু করেছি, কিন্তু মেয়েটা খুব সহজ সরল। ওর প্রতি একটা মায়া জন্মে গেছে। সত্যি, জাস্ট জানতে চাও কেমন আছে, অন্য কিছু না। ঠিক তো? আরে না, অন্য কিছু না, সত্যি বলছি। সত্যি তো? ঠিক? ঠিক বলছি, সত্যি বলছি। That's like a good boy. হ্যাঁ, হ্যালো, বলো। তুমি আরিশার বাসায় গেছিলে? কার সাথে? আরে আরিশার বাসায়। কেমন আছো? ভালো? ও ও ও হ্যাঁ, ওর দারোয়ানের সাথে কথা হয়েছে। কেন, তুমি ভিতরে যাওনি?
ভিতরে যে কি করব, ও তো নাই। নেই মানে? চলে গেছে? একেবারেই চলে গেছে। ও তোমার প্রেমে এতই হাবুডুবু খাচ্ছিল যে শেষ পর্যন্ত ছ্যাঁকা খেয়ে সুইসাইড করেছে। কি? হ্যাঁ ডাক্তার, ডাক্তার কি যে করি কিছুই তো বুঝে উঠতে পারছি না। ও তো কিছুতেই আমেরিকা যেতে চাইছে না, কিন্তু এখানে থাকলে তো আরো বেশি অসুস্থ হয়ে যাবে। কি যে করি। আচ্ছা, ছেলেটার এখনো কোনো হদিস পাওয়া যায়নি? ছেলেটার হদিস কি করে পাওয়া যাবে? হি ইজ ডেড। তাহলে ওকে বলে দিন যে ছেলেটা এখনো বেঁচে আছে। কিন্তু সেটা তো মিথ্যে বলা হবে। কিন্তু এছাড়ার উপায় কি বলুন? ওদের সম্পর্কটা কতদিনের? না, 1.5 মাস। এক দেড় মাসের জন্য আরিশা এতটা ভেঙে পড়েছে? হ্যাঁ, এটাও এরকমই ডাক্তার। ও সহজে কাউকে পছন্দ করে না। এবার ভালো দিয়ে আচ্ছা আচ্ছা। আমরা নর্মাল মানুষরা তো সবসময় হাসি খুশি থাকি, আপনি হাসতে পারেন না? আচ্ছা, আপনি আমার একটা উপকার করেছেন বলে আপনি ভেবেছেন হয়তো আপনার পিছু পিছু করব? আপনাকে দেখে আপনার প্রেমে কেউ পড়বে না। কিন্তু আজব, আপনাকে দেখে আমার ভালো লাগতে শুরু করেছে। মেয়েদের মধ্যে যেই মেয়েসুলভ কোমলতা থাকা দরকার সেটা অনেকের মধ্যেই পাই না। তাই তাই আমার মধ্যে খুঁজে পাও না? মানে প্রিন্স, দিন কেটে যায়, সন্ধে গড়ায়, ঘড়ির কাঁটায় দু চোখ গল্প সাজায়। খোপা করা চুল গুজে দিই ফুল, আয়নায় মুখ অস্থির বুক, কপালের টিপটাও সরে যায়। আর আমার মন সারাটাক্ষণ তুমি তুমি করে যায়। আমাকে ছেড়ে কখনো যেও না, আর আমার মন আমি সহ্য করতে পারবো না। সারাটাক্ষণ তুমি তুমি করে যায়।
হোয়াট ইজ দিস আসলাম? দেবদাস হয়ে গেল নাকি? ওঠো, ওঠো। শোনো, কি ছিলে তুমি? তোমার বাবা বিনা চিকিৎসায় মারা গেছে। তোমার মাকে দেখাশোনা করার মতো কেউ ছিল না। আমি আর আমার ভাই মিলে তোমার লাইফ সেট করে দিয়েছি। এভরিথিং আই হ্যাভ ডান ফর ইউ। থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কস? চলো বিয়ে করে ফেলি, লেটস গেট ম্যারিড। অনেক হয়েছে, আমি এবার সংসার করতে চাই। আর আমি তোমাকে কথা দিচ্ছি, বিয়ের পরে আমরা এসব আর করবো না। আমি বসকে বোঝাবো। কি হলো, বলো কিছু। হ্যাঁ রে, ফিরোজ তো বেঁচে আছে, ওর কিচ্ছু হয়নি। আমরা খোঁজ নিয়েছি, ওর জাস্ট একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। তুমি সত্যি বলছো দাদু? হ্যাঁ হ্যাঁ, ওকে ট্রিটমেন্টের জন্য ওই আমেরিকায় পাঠানো হয়েছে। ও সেখানেই আছে। দাদু, আমি আমি আমেরিকা যাবো, আমি ফিরোজের কাছে যাবো। হ্যাঁ নিশ্চয়ই যাবি, কেন যাবি না? আমার দিদিভাই কেন ফিরোজের কাছে যাবে না? আমিও তোর সঙ্গে যাব। হ্যাঁ, আমি এক্ষুনি ওই শামসুকে ফোন করে বলে দিচ্ছি আমাদের দুজনের টিকিট করতে, ঠিক আছে? রাইদা, তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? হ্যাঁ, আচ্ছা, আমি তোমাকে কতটুকু ভালোবাসি জানো? জানি, একটু না। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে আমার সাথে মিথ্যে কথা বলতে না। আমি মিথ্যে বলেছি? কখন? আরিশার ব্যাপারে মানে? তুমি বলনি আরিশা সুইসাইড করেছে? হ্যাঁ বলেছি তো। আমি আরিশাকে নিজের চোখে দেখেছি বাসার বারান্দায় হাঁটছে। তুমি এখনো আরিশাকে নিয়ে আছো? আর তোমার সামনে যে আমি জলজন্ত একটা মানুষ বসে আছি, তুমি আমাকে দেখতে পাচ্ছ না? কথা কিন্তু তা না। কথাটা হলে কি? রাইদা, আরিশার সাথে আমরা যা করেছি তা ঠিক হয়নি। আরিশা একটা ইনোসেন্ট মেয়ে, তাকে ধোকা দেওয়াটা ঠিক হয়নি। তাই আমি ডিসিশন নিয়েছি আমি পুলিশের কাছে সারেন্ডার করব। চাইলে তুমিও যেতে পারো। তুমি কি পাগল হয়ে গেছো? আমি কখনোই পুলিশের কাছে যাব না। ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি গেলাম। আসলাম, দাঁড়াও। তোমার কি ধারণা আছে বস আমাদের কি হাল করবে? তুমি এত বস বস করছো কেন? বস কিনে তোমার তো ভয় কেন? কারণ তাদের দয়ায় আমরা বেঁচে আছি। রাইদা, আমি প্রায়শ্চিত্ত করতে চাই। ফাইন,
কিন্তু আমার কি হবে? যে মেয়েটাকে তুমি অল্প কয়েকটা দিন ধরে চেনো, তার জন্য তুমি এত স্যাক্রিফাইস করছো, আর আমি, আমার জন্য তোমার কোনো ফিলিংস নেই? আচ্ছা, সেজন্যই বলছি তুমি আমার সঙ্গে চলো। আমি যাব না। তুমি যাবে না? না। ওকে, তাহলে তুমি থাকো, আমি গেলাম। অল দ্য বেস্ট। আসলাম, তুমি যাবে না। আসলাম, তুমি ফিরে এসো। আমি বলছি তুমি যাবে না। আসলাম। ফিরোজ, দাদু, দাদু, ফিরোজ এখানে। ড্রাইভারকে গাড়ি থামাতে বলো। ফিরোজ, গাড়ি থামাও। আরে কোথায় যাচ্ছিস আরিশা? ফিরোজ, ফিরোজ, আরিশা, তুমি আমার সাথে এমন কেন করলে? তোমার যদি কোনো প্রবলেম থাকতো তুমি আমাকে বলতে পারতে। তুমি মিথ্যে বললে কেন? চুপ করে থেকো না ফিরোজ, আমি আমার অ্যানসার চাই। আমার কিছু বলার নেই আরিশা, শুধু এতটুকু বলতে পারি, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমাকে বলতেই হবে। তুমি মিথ্যে বললে কেন? আমি তোমাকে কোনো মিথ্যা কথা বলিনি আরিশা। তাহলে কেন আমার ফোন ধরনি? কেন যোগাযোগ করনি? আমি আমি তোমাকে আর ধোঁকা দিতে পারছিলাম না, তোমার সাথে অভিনয় করতে পারছিলাম না। ধোকা? অভিনয়? হ্যাঁ, অভিনয়। আমি তোমার সাথে সব অভিনয় করেছি। তার মানে আমাদের মধ্যে যে সম্পর্ক ছিল, বন্ধুত্ব, ভালোবাসা, প্রেম, সবই ছিল অভিনয়। হ্যাঁ, ছিল। আরিশা, তুমি যেমনটা ভাবছো আমি তেমন মানুষ নই। আমি একজন পেশাদার ঠকবাজ। তোমাদের মতো মানুষদের সম্পত্তি, বাড়ি, গাড়ি সব নিয়ে পালিয়ে যাওয়াই আমার কাজ। কিন্তু আমি তো আমার বাড়ি তোমাকে লিখে দিতে চেয়েছিলাম, তুমি তো নাওনি। আমি সেটা নিতে পারিনি। কেন? কারণ আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছিলাম। আরিশা, আমাকে তুমি ভুলে যাও। ওকে ফাইন, তুমি সব কিছু ভুলে যাও, আমার সাথে আমেরিকা চলো।
দাদু সব ব্যবস্থা করে দেবে, আমরা নতুন লাইফ স্টার্ট করব। আরিশা, তা হয় না। কেন হয় না? মানুষ জীবনে যা চায় তা সবসময় কি পায়? পায় না। আমাকে নিয়ে চিন্তা করো না, তুমি ভালো থেকো, অনেক ভালো। আসি। ফিরোজ,